এই যেখানে নতুন ব্যানার দিয়েছে। এবার আমরা ইস্কনের দিকে যাবো, ঠিক আছে? চলে এসেছি যখন সেই মন্দিরে ঢুকবো। এবার ফোন জমা রাখতে হচ্ছে এখানে আর কি, 5 টাকা করে খরচা যাচ্ছে এক্সট্রা, তাই না? যখন তাহলে তো এখানে মিত্র আমরা আমাদের সেই চেনা পরিচিত জায়গায়, ঠিক আছে? তো এখানে সেই আমাদের এই যে ধর্মশালার বাথরুম, ধর্মশালার ভিতরে চলে এলাম। এখান থেকে ফ্রেশ হয়ে ঘরে মন্দিরে চলে যাবো। খুব লেট হয়ে গিয়েছে মিত্র, আজকে ভগবানের ঠিকঠাক দর্শন হবে কি না তাই ভাবছি। এখান থেকে ফ্রেশ হয়ে এবার এখান থেকে কী বলুন তো, জল টল খেয়ে একবার এই যাবো। এখানে তো কত জল খেয়েছি, এবার তো পেলাম না। এখান থেকে এই যে সাদা মাটা হলেও এখান থেকে জল খেয়ে এবার বেরিয়ে যাবো আমরা, তাহলে ঠিক আছে? নাম্বার 2 বিল্ডিংয়ের 2 নম্বর বিল্ডিং এটা। চলুন রাখছি তাহলে আজকের ভিডিও, ঠিক আছে? তো আবার আপনার সাথে পরে মোটামুটি সন্ধ্যা আরতির পরে ফোন কালেক্ট করে তারপর হয়তো দেখা হবে। তো এখানে একটু জল খেয়ে নিয়ে বেরিয়ে যাই তাহলে। এবার রাতে হাতে সবাইকে মিত্র তাহলে হরে কৃষ্ণ। এখানে হরিবোল আর নারকল গাছে তো ডাব নারকল টুকটাক সব হয়, তাই না? এখানে বলতে গেলে এখানে তাহলে মিত্রগণ দেখুন। আর কি বলবো, খুব লেট হয়ে গেছে আজকে, আমার বিশাল লেট হয়ে গিয়েছে মিত্র আজকে। এখানে যা ভিড় আরও দেরি হয়ে যায় মিত্র এখানে তাহলে, তাই না? বিশাল ভিড়। গৌরনীতায় আছে, গৌরনীতায় আসা তার ভক্তরা, তাই তো? তো বন্ধুগণ আছে প্রচণ্ড ভিড় মন্দির এলাকায়, দেখায় আমার ঢোকার মতো কন্ডিশনই নেই বলতে গেলে এখন। আজকে সন্ধ্যাবেলাতে মারাত্মক ভিড় হবে, আজকে ছুটির দিন তো। আজকে আমার সকালবেলা ঢুকলেই ভালো হতো, কিন্তু এই মুখ্যমন্ত্রীকে দেখার জন্য আর ঢুকিনি। যদি এসে যায় সেই করতে করতে বেলা দুপুরে আসলো, অথচ মানে আজকে মন্দিরে ভালোভাবে দর্শন হলো না। আর হলো নাই যখন, এখন সন্ধ্যা রাতির পরে হবে হয়তো ভালোভাবে। এখন কিছু করার নেই, আজকে অনেক লেট হয়ে যাবে মিত্র। তো এখানে সেই যখন লেট হয়ে গেল আর তো কিছু করার নেই না। এই যে এখানে প্রসাদের লাইন এরকম হয়েছিল একবার, ঈদের ছুটিতে ছিলাম না, এরকম খুব বাজে অবস্থা। তারপর মহালয়ার ছুটিতে, মানে যে কোনো রকম। এখানে তাও ইস্কন ক্যাম্পাসে ছিলাম, খুব একটা চাপ নেই, খুব একটা চাপ ছিল না তাও। এই যে মানে মন্দিরে ঢোকার লাইন, ছেলে মেয়ের লাইন, খিচুড়ি খাওয়ার লাইন, ফোন জুতো ব্যাগ ট্যাগ এইসব জমা রাখার লাইন, ঠিক আছে? তো সব লাইন। আমি চলে যাই এখান থেকে, বেরিয়ে যাই। আজকে এখানে শান্তি নেই, ওই দিকটা চলে যাই। আজকে এই দিকটা সব সময় কাটাই, ভগবান এইটাই চায়, তাই না? আজকে তাহলে মিত্র এখানে দেখুন। তো আর এখানে মিত্র আমি তাড়াহুড়ো করছিলাম মন্দিরে আসার জন্য, ইস্কনে আসার জন্য। তো তারপর এসে ওখান থেকে দেখি পঞ্চদত্তের এইদিকে দেখি পঞ্চদত্তের অলটার বন্ধ হয়ে গেছে। তো ভাবলাম আর তাড়াহুড়ো করে লাভ নেই। আর তারপর দেখি যা লাইন, আর তাড়াহুড়ো করে লাভই নেই টোটালি। তাড়াহুড়ো কি, আর কিছু করেই লাভ নেই। এই যে মন্দিরের ভিতর তো অনুষ্ঠান হতেই রয়েছে, মানে এখানে ভিড়ের জন্য সমস্ত জিনিসগুলো প্ল্যান করে করে করতে হবে, দরকার হলে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তাই এইসব জব করার জায়গা থাকে, সব জব টপ করছে, মানুষ আসা, প্রচুর মানুষ যাতায়াত করছে মিত্র এখানে, তাই তো? তো এখানে কত নয়নতারা বা নয়নতারার মতো কত ফুল দেখুন মিত্র এখানে, কত সুন্দর সুন্দর সব কালার, গোলাপি, তারপর গায়ের কালার মতো একটা সাদা লাল দুধে আলতা টাইপের কত রকম কালার। ওইদিকে আবার হলুদ হলুদ মতো আছে ফুল, দারুণ দারুণ। আর আকাশটা কি লাগছে মিত্র, আছে ছবি তুলি, এটা একটা ছবি তুলি, ভিডিও তো অত ভালো আসে না, ছবি তুলে দেখি মিত্র, তাই না? এখানে ও আচ্ছা আচ্ছা, আসলে 6:15 দিকে হয়তো অল্টার বন্ধ করে দেয়, 6:15 দিকে মনে হয়। তারপর তুলসী মহারানীর আরতি আরম্ভ হয়, তারপর 6:30 থেকে হয়তো সন্ধ্যা আরতি হবে। তো তুলসী আরতি আরম্ভ হয়ে গিয়েছে এখানে, ঠিক আছে? আর কখন যে ভক্তরা ঢুকবে
যারা লাইন দিয়ে রয়েছে বা ফোন টোন জমা দেওয়ার জন্য ইনফ্যাক্ট লাইন দিয়ে রয়েছে, তারা হয়তো ঢুকবে এখানে সন্ধ্যে আরতি যখন শুরু হবে, মানে জয় জয় গোরাচাঁদের আরতি শোভা জাহ্নবী তটবনে জগমনোলোভা গান যখন শুরু হবে, তাই না? এই যে তুলসী আরতি শুরু হয়ে গিয়েছে। আজকে আমি বাইরে, ঠিক আছে, বাইরের পরিবেশটাই এনজয় করি আজকে মিত্র, ঠিক আছে। কিন্তু প্রচণ্ড ভিড়, দেখি কোথাও যাওয়া যাওয়া, তাই না? কোথায় যাওয়া যায় এখন আর কি। তো মিত্র, ভক্তিটাই আসলে এই ধরনের, যে এই যে মানুষ এইভাবে যে ছবি টবি তুলছে শুধু, মানে আসতে সবাই মানে এনজয় করছে যার মতো। এই যে সুন্দর ফুল সব, এইসব পোজ দিয়ে দিয়ে ছবি তোলা, এই জিনিসগুলো অন্তত মিত্র তীর্থস্থান বা ভগবত ধামে মানায় না এগুলো, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসগুলো মেনটেন করতে হয়, স্ব ইচ্ছা না হলেও ফোর্সফুলি করতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। কিছু কিছু জিনিস বুঝে শুনে চলতে হয়। এখানে সুন্দর ফোয়ারা চলছে, যেটা আপনাদের না দেখালেই নয়। আর প্রতিটা পার্কে এক গোছা ভিড়, একদম ঠাসা ভিড় একদম বলতে গেলে, তাই না মিত্রগণ? এখানে তো এরকম বহুদিন পর হলো হয়তো যে যত ভিড়ই হোক না কেন মোটামুটি, কারণ ফোন জমা দেওয়ার না থাকলে তাও ঢুকে যাওয়া যায় মোটামুটি। ইসকন ক্যাম্পাসে থাকলে হয়তো খুব একটা সমস্যা হতো না। অনেকদিন পরে এরকম হচ্ছে যে আরতি চলছে অথচ আমি বাইরে আছি। ঠিক আছে মিত্র, টাটা, বাবাই, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে হরি বল। বাহ, খুব সুন্দর লাগছে ফোয়ারাটা, কিন্তু অতিরিক্ত ভিড় এখানে, এত ভিড়ে কিছু হয় না। আর এই যেখানে আবার জলটা কোথা থেকে এসে জমেছে, কাদা হয়েছে আবার। এই সাইডটা মানুষ সব এনজয় করছে, যে ঘুরে বেড়ায় এখন, আর কিছু তো করার নেই তেমন না। ভাবলাম মন্দিরে ঢুকবো, তাও তো এখন হলো না আর এখন, তাই না? সেখানে একটা বসার জায়গা মিত্র পেয়ে গেলাম এখানে, ঠিক আছে, ওই যে একদম নিরিবিলিতে। তো এখানেই আজকে সময়টা ভাবছি কাটিয়ে দেবো। আজকে আপাতত লাস্ট দিন তাহলে আমাদের মিত্র মায়াপুরে, ঠিক আছে। তো ঠিক আছে, চলুন তাহলে।